আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সামওয়ান অর দ্য আদার। সো বন্ধুরা, সামওয়ান অর দ্য আদার এর অর্থ হচ্ছে কেউ না কেউ। সো বন্ধুরা, কোনো বাংলা বাক্যে যদি এরকম থাকে যে কেউ না কেউ বোঝায়, তাহলে আমরা ইউজ করব সামওয়ান অর দ্য আদার। তাহলে সামওয়ান অর দ্য আদার এর অর্থ হচ্ছে কেউ না কেউ। আর এই কেউ না কেউ দিয়েই কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এরকম ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি যে কেউ না কেউ এখানে এসেছিল। আমরা তো বলি কেউ না কেউ এখানে এসেছিল, কেউ না কেউ কল করেছিল, কেউ না কেউ ভাত খেয়েছিল, কেউ না কেউ চুরি করেছিল, কেউ না কেউ সেখানে গিয়েছিল, কেউ না কেউ স্কুলে গিয়েছিল। তারপর এরকম ধরনের বলতে পারি যে কেউ না কেউ ওখানে কথা বলছে, কেউ না কেউ আমাকে ভালোবাসবে, এরকম ধরনের কথা, কেউ না কেউ আমাকে পছন্দ করবে, এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা করে ফেলতে পারি। যাক বন্ধুরা, আমরা দেখো এই সেন্টেন্সটা গঠন করার জন্য আমাদের যেটা শিখতে হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আমরা বসাবো কি সামওয়ান অর দ্য আদার। প্রথমে আমরা যেটা বসাবো সামওয়ান অর দ্য আদার, তারপরে দেখো প্লাস টেন্স অনুসারে সেন্টেন্সটা বসাবো। এখন আসো যে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে যে এখানে তো তোমাদের বললামই যে সামওয়ান অর দ্য আদার এর বাংলা অর্থটা হচ্ছে কেউ না কেউ। এরকম একদম সহজ সরলভাবে কেউ কখনো শেখাবে না, একদম ভেঙে ভেঙে। তোমরা যারা এখনো ইংরেজির কিছুই পারো না, একদমই নতুন, ইংরেজির কিছুই বোঝো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আমরা বাংলা থেকে কিভাবে ইংরেজি করে, মানে বাংলা থেকে কিভাবে ইংরেজি ট্রান্সলেট করে সেগুলো শেখার যে নিয়মগুলো, ছোট ছোট ভেঙে ভেঙে যে নিয়মগুলো আমি শেখাচ্ছি, এগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। যাই হোক বন্ধুরা, প্রথম সেন্টেন্সটা আছে দেখো, যে সেন্টেন্স শুরু করার আগে যেটা বলছি যে সামওয়ান অর দ্য আদার প্রথমে বসবে, এরপর টেন্স অনুসারে সেন্টেন্স। আমরা তো সবাই জানি যে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, সেন্টেন্স যেভাবেই তৈরি করতে হয় সেগুলো আমরা জানি। এখন আসি যে প্রথমে আমরা বসাবো সামওয়ান অর দ্য আদার, এরপরে আমরা যেভাবে সেন্টেন্স তৈরি করেছি সেইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি টেন্স অনুসারে। তাহলে বন্ধুরা, প্রথমটা আছে কেউ না কেউ ওখানে এসেছিল, এখানে এসেছিল। তার মানে কি এখানে এসেছিল, তার মানে এখানে সাবজেক্টটা কিন্তু উজ্জ্বল আছে, সাবজেক্ট নেই। তার মানে কেউ না কেউ এখানে এসেছিল। আমরা এখানে সাবজেক্ট যেহেতু নেই, সাবজেক্ট বসাবো না। তাহলে দেখো প্রথমে আমরা বসাই দিব সামওয়ান, সামওয়ান বসালাম, তারপরে বসাবো অর দ্য আদার, এই যে সামওয়ান অর দ্য আদার বসাই দিলাম। এরপরে বলছে যে টেন্স অনুসারে সেন্টেন্স তৈরি করব। তাহলে আমরা এখানে যেহেতু সাবজেক্ট নেই, এখানে নেই, সেহেতু আমরা সাবজেক্ট দেব না। আর যদি সাবজেক্ট থাকতো তাহলে আমরা এখানে যদি বলতাম যে কেউ না কেউ এসেছিল, এখানে সাবজেক্ট দেওয়ার মতো কোনো ইয়েই নাই। তাহলে এখানে দেখো আমরা বসাবো কি এসেছিল, ইংরেজিটা হচ্ছে পাস্টে, তাহলে কেম হেয়ার মানে এখানে। তাহলে ইজি ওয়েতে হয়ে গেল যে সামওয়ান অর দ্য আদার কেম হিয়ার, সামওয়ান অর দ্য আদার কেম হিয়ার, কেউ না কেউ এখানে এসেছিল। একদম সহজ, দেখো বাক্য তৈরি করা কতটা সহজ, যে সামওয়ান অর দ্য আদার কেম হিয়ার, কেউ না কেউ এখানে এসেছিল। আমরা যদি আবার এটাকে বলি যে কেউ না কেউ আমাকে গালি দিয়েছিল, কেউ না কেউ আমার সাথে ঝগড়া করেছিল, কেউ না কেউ এখানে নেচেছিল, সেটাও আমরা বলতে পারি। কেউ না কেউ গান গেয়েছিল, তাহলে এটা বলতে পারি। তারপর এখানে দেখো কেউ না কেউ আমাকে সাহায্য করবে, তাহলে এটা যেহেতু পাস্টে করেছি, এখন আমরা ফিউচারে করছি যে কেউ না কেউ আমাকে সাহায্য করবে। তাহলে আমরা এখানে প্রথমেই বসাই দিব সামওয়ান অর দ্য আদার, তারপরে বলছে আমাকে সাহায্য করেছিল মানে করবে, তাহলে আমরা এটা ফিউচারটা করে ফেললাম, উইল হেল্প মি, কেউ না কেউ আমাকে সাহায্য করবে। তারপরে দেখো কেউ না কেউ ওখানে কথা বলছে, কেউ না কেউ ওখানে কথা বলছে। তাহলে দেখো কেউ না কেউ ওখানে কথা বলছে, আমরা প্রথমে বসাবো সামওয়ান বসানোর পরে অর দ্য আদার, তারপরে বসাবো ওখানে কথা বলছে। ওখানে ইংরেজিটা কি আমরা জানি, সেখানে বা ওখানে একই জিনিস। তাহলে আমরা এখানে কি বসাবো যে ওখানে।
তার মানে কি আমরা এখানে বসাবো কথা বলছে। তাহলে কোন টেন্স এটা? কথা বলছে, যেহেতু এখন কন্টিনিউস চলতেছে, আমি তোমাদের যে ক্লাস নিচ্ছি বা ইংরেজি শেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ চলছে। তাহলে এখানে আমরা দিতে পারি যে টকিং, ইজ টকিং, ইজ টকিং। তাহলে TALK টকিং। তাহলে দেখো someone or the other is talking there, কেউ না কেউ ওখানে কথা বলছে। there মানে কি? ওখানে। there মানে ওখানে। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে কেউ না কেউ ওখানে কথা বলছে, কেউ না কেউ কি করবে? কেউ না কেউ চুরি করবে, কেউ না কেউ ওখানে ঝগড়া করতেছে। এরকম ধরনের বাক্যগুলো আমরা তৈরি করতে পারি যে someone or the other, কেউ না কেউ এটা কিনবে, কেউ না কেউ সে আমাকে সাহায্য করবে। এরকম ধরনের কথা আমরা বলতে পারি। কেউ না কেউ আমাকে ভালোবাসবে, কেউ না কেউ আমাকে পছন্দ করবে, কেউ না কেউ আমাকে ঘৃণা করবে। এরকম ধরনের বাক্য আমরা করে থাকি। তাহলে এরকম ধরনের বাক্য যদি আমরা করি, তাহলে এখানে দেখো যে কেউ না কেউ আমাকে ভালোবাসবে অথবা পছন্দ করবে। এই সেন্টেন্সটা কিভাবে করব? এখানে আমরা দিব আগে প্রথমে someone or the other, তারপরে দিব আমাকে ভালোবাসবে। তাহলে এটা will love me, কেউ না কেউ আমাকে ভালোবাসবে। তাহলে এইভাবে বলতে পারি যে someone or the other will love me, কেউ না কেউ আমাকে ভালোবাসবে। someone or the other will hate me, কেউ না কেউ আমাকে ঘৃণা করবে। যদি বলি কেউ না কেউ আমাকে পছন্দ করবে, someone or the other will like me, এইভাবে আমরা বলতে পারি যে কেউ না কেউ পানি খাবে, কেউ না কেউ স্কুলে যাবে, কেউ না কেউ এখানে আসবে, কেউ না কেউ ঘুমাবে, কেউ না কেউ আমার সাথে থাকবে। এরকম ধরনের অসংখ্য বাক্য বলতে পারি। কেউ না কেউ আমার সাথে থাকবে, কেউ না কেউ যে আমার সঙ্গে যাবে। এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা কেউ না কেউ দিয়ে করতে পারি। তাহলে দেখো someone or the other এর অর্থ হচ্ছে কেউ না কেউ। এটা প্রথমে বসবে someone or the other প্লাস টেন্স অনুসারে সেন্টেন্স। প্রথমটা হচ্ছে কেউ না কেউ ওখানে এসেছিল, someone or the other came here, কেউ না কেউ আমাকে সাহায্য করবে, someone or the other will help me, কেউ না কেউ ওখানে কথা বলছে। তাহলে someone or the other is talking there, আবার কেউ না কেউ আমাকে ভালোবাসবে, someone or the other will love me। এভাবে কিন্তু সেন্টেন্সগুলো তোমরা শিখে ফেলতে পারো, অথবা এগুলো তোমরা রেগুলার প্র্যাকটিস করতে পারো। ছোট ছোট একদম ছোট ছোট বিষয় নিয়ে আমি তোমাদের ইংরেজি শেখানোর চেষ্টা করছি। এগুলো যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমরা 1-2 মাসের ভিতরে ইংরেজিতে কিছু না কিছু কথা বলতে পারবে। আর তোমাদের যে জড়তা, ইংরেজি কথা বলার যে জড়তা, সেটা কেটে যাবে। আর তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে ইংরেজিতে কথা বলতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এই সব বাংলা মানে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি করার মতো যে সব মানুষের এখনো সেই দক্ষতা হয় নাই, অ্যাবিলিটি নেই, তারা যেন এগুলো শিখতে পারে বা বুঝতে পারে বা বলতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।